সম্মানিত সুধী, শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও করতে হবে, ঠিক কি না বাবা? এখানে আমরা যারা আছি আমরা সবাই কম বেশ ওয়াজ জানি। বলবেন হুজুর কে আমরা ওয়াজ জানি, তারপরে কেন আমরা জুমার নামাজ পড়তেছি? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জুমার নামাজে একজন আরেকজনের সাথে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ওই ব্যক্তির সাথে বসাবে। সুবহানাল্লাহ। এই হাদিস কালকে রাতকে পড়ছি। দুনিয়ার বুকে যে ব্যক্তি তিনটা বিনা স্বার্থে একটা মানুষকে ভালোবাসবে। এক নাম্বার, কেউ যদি ওয়াজ মাহফিলে মসজিদে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাই বসে যায়, আল্লাহ রসুল বলেন হাশরের ময়দানে ওই ব্যক্তির সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন ওই জান্নাতে যাইতে হলে নামাজ রোজা ইমান দরকার আছে না নাই? দুই নাম্বার, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে এখন ধনী লোককে দেখতে যায়, গরিব মানুষ অসুস্থ হলে ধনী লোক আসে না। কারণ খরচ হবে। আপনি যদি একটা গরিব মানুষকে 10,000 টাকা খরচ করেন, আল্লাহ বলেন আমি তাকে আরেক কিনা দিয়ে 1 লাখ টাকা দিয়া দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোন দিয়া বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করি তুমি কখনো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা মন দিয়া শোনার এবং আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন। সম্মানিত প্রিয় সুধী, আমি আমার খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলুন না সুবহানাল্লাহ। দেখেন আজকের আলোচনা গুরুত্বপূর্ণ। আমি মন থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমার আলোচনা শুনেন, কিছু যদি নিয়ে যেতে পারেন, আমাদের বিশ্বাস হাশরের ময়দানে সর্বপ্রথম আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, ওই নবীর সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন আমরা সবাই একদিন কবরে যাব, এটা বিশ্বাস আছে না নাই? বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? দুনিয়ার বুকে 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছি, এটা কি আমাদেরকে কবরে কি নিয়ে যেতে পারবো? 3-4 হাজার 10,000 20,000 টাকা দিয়া খাট বানাইছি, জাজেমে আমরা শুই। দেখেন শীতকালে একটা কম্বল দিলে শুইতে পারি না শীতের জ্বালায়। আর যখন আমাদেরকে একটা সাদা কাপড় 3টা প্যাকেট করে পেঁচায় যখন কবরে রাখবে, তখন তো আমাদেরকে ওই কম্বল দিবে না, খাট দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন হাশরের ময়দানে বান্দা তোমার সাথে তোমার নেক আমল যাবে, যেই মাত্র তোমাকে কবর শোয়াবে তখন তো বালিশ দিবে না, তোমাকে কম্বল দিবে না, তখন তোমার বালিশ হবে তোমার নেক আমল। সুবহানাল্লাহ। যেই মাত্র তোমাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রুজুল, দুনিয়ার মুসলমানেরা শুনিয়া রাখো, তোমরা কি ওই নবীজিকে ভালোবাসো, ওই নবীকে চিনতে পেরেছো? যেই মাত্র তোমাদের অন্তরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেন হাশরের ময়দানে আমার যেই উম্মতের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, কবরে প্রশ্ন করতে দেরি হবে, ওই উম্মত আমি নবীকে চিনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কোথায়ও নামাজিদেরকে ডাক দেন নাই, কোনো হাজী সাহেবের ডাক দেন নাই, শাহফুরির মুরিদকে ডাক দেন নাই, ইমামে রব্বানির মুরিদকে ডাক দেন নাই, কোথায়ও কাউকে ডাক দেন নাই। শুধু ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহকে যদি প্রশ্ন করেন হে রব্বুল আলামিন আপনি কেন কোরআনুল কারিমে সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা শোনো, তুমি হজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, যদি তোমার ভিতরে আমি আল্লাহর ভয় না থাকে, রাসূলের মহব্বত না থাকে, তাহলে তুমি ঈমানদার হতে। আমরা অনেকে মনে করি গালে দাড়ি না থাকলে সে মুসলমান ঈমানদার না। রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়ি ছিল কি ছিল না? ছিল, কিন্তু তাকে ঈমানদার বললে কি ঈমান থাকবে? ঈমানদার বলা যাবে না। শুধু দাড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার ওই ব্যক্তি যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই হাদিস আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি। আজকে ওয়াজ শোনাবো, আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই উম্মত আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, হে উম্মত শুনিয়া রাখো, যে উম্মত আমি নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছে, যার দিলের ভিতরে ঈমান থাকবে, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গেলেন, আমরা তো আপনাকে দেখি নাই, তবে আপনি যখন সিদ্দিক আকবরকে বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে গিয়েছেন, আপনার জবান মুবারকে যদি এই কথা যদি শুনে থাকে তাহলে আমি সিদ্দিক আকবর বিশ্বাস করেছি। আবু জাহেলকে বলেছে, আবু জাহেল বলেছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে, হে আবু জাহেল তুমি আমার চাচা হতে পারো, কিন্তু তোমার ভিতরে আমি নবীকে, হে আবু জাহেল আমি যদি তোমাকে গর্ত থেকে বাঁচাই তুমি কি আমার কালিমা পড়বে? সুবহানাল্লাহ। যে মাত্র এই কথা বললেন আবু জাহেল বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বললেন নবী আমি তোমার কালিমা পড়বো, আগে তুমি আমাকে গর্ত থেকে উঠাও। যে মাত্র আমার নবী হাত মুবারক দিলেন, আবু জাহেল উঠে গেলেন, উঠিয়া বলে হে মুহাম্মদ তুমি যে নবী তোমার প্রমাণ কি? বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, হে আবু জাহেল তোমাকে আমি এত প্রমাণ দিয়েছি, তুমি তারপরও আমাকে বিশ্বাস করো না। মনে রাখো আবু জাহেল, তোমার কপালে হেদায়েত, তুমি ইমানদার হতে পারবে না। যে মাত্র সিদ্দিক আকবর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি তো জিব্রাইলের সাথে বুরাকা করে মসজিদে আকসায় গিয়েছেন, 7 আসমান 7 জমিন পেরি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি যে মাত্র শুনতে পেরেছি আপনার জবান মুবারক থেকে, তখন থেকে আমি বিশ্বাস করে ফেলেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আবু বকর এতদিন তোমার নাম ছিল আবু বকর, আজকে থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করতে হবে দুনিয়ার মানুষকে ভয় পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। ও উম্মতরা শুনো, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বন্ধু আমার আপনি বলে দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মতরা শুনিয়া রাখো, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে উম্মত আমি নবীর ভালোবাসবে, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, যে উম্মত আমি নবীর ভালোবাসা পাবে, তার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আল্লাহকে যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন আমরা কেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিব না? আল্লাহ বলবে, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর যাইলে তোমার মা তোমার কাছে যাবে না, তোমার বাবা তোমার কাছে যাবে না। যে ছেলে মেয়েদের জন্য 30-40 বছর প্রবাসে যাইয়া টাকা কামাইছ, খোদা কি কসম ওই ছেলে মেয়ে একদিন কানবে, 2 দিন কানবে। মসজিদের ইমাম সাহেবকে বলবে, হুজুর আমার বাবার জানাজা দিবেন কখন, আমার বাবাকে কখন দাফন করবেন, এরপরে আর মনে রাখবে না। কিন্তু আমার নবী বলেন, উম্মত আমি নবী কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে তোমার জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করব। চিৎকার মারে বলি সুবহানাল্লাহ। ওই নবীজির শান ও মান আমরা আজকে চিনতে পারি নাই। ওই নবীজি বলেন, তোমাকে যখন কবরে রাখা হবে তোমাকে 3টি প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার প্রভুকে। তুমি যদি দুনিয়ার বুকে নামাজ পড়ো, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি বলবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। যখন তোমাকে মার রব্বুকা বলবে তুমি আল্লাহর উত্তর দিতে পারবা। তখন তোমাকে ইসলামের সম্পর্কে প্রশ্ন করবে, তুমি ইসলামের সম্পর্কে উত্তর দিতে পারবা। যখন 3 নম্বর প্রশ্ন করা হবে, মা কুনতু তাকুলু ফি হাক্কি হাযা রুজুল,
তোমার নবীকে ছিল, বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীকে দেখানো হবে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো দুনিয়ার বুকে অনেক কান্না করেছি কিন্তু দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, 3-4 লাখ টাকা ছিল না, রওজা মুবারকে যাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজকে আমাদের সামনে এসেছেন, যেই মাত্র আমার নবীকে দেখবো আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। বলেন কবরের মধ্যে যখন 3টি প্রশ্ন করা হবে, যারা ইমানদার, যারা রসুলকে ভালোবাসবে তারা ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। যারা রসুলকে ভালোবেসেছেন, যারা রসুলকে ভালোবাসবেন কিয়ামত পর্যন্ত, কবরে 3টা প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি। 4 নম্বর প্রশ্ন করা হবে, তুমি এই প্রশ্নগুলো শিখছো কোন থেকে? আমরা তখন বলবো দুনিয়ার বুকে আমরা এই প্রশ্নগুলো শিখছি, আমরা রসুলকে ভালোবেসেছি, আল্লাহর আইন মেনে চলেছি, নামাজ পড়েছি, এই জন্য আমরা হাসরের ময়দানে কবরের মধ্যে প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি। আমার নবী বলেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের বাগান। ও উম্মত শুনিয়া রাখো, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যদি নেক আমল করে যদি কবরে যাইতে পারো, কবর তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। আর তুমি যদি বদকার হও, যদি নেক আমল না করো, তোমার জন্য জাহান্নামের আগুন দেওয়া হবে। ও উম্মত শুনিয়া রাখো, আমি নবী 63 বছরের জিন্দেগিতে তোমাদেরকে তো অনেক দাওয়াত দিয়েছি, তোমরা তো শোনো নাই। আল্লাহু আকবার। আমারও আলেম ওলামা গেছে তোমাদের কাছে, মসজিদে মসজিদে প্রতি জুমায় তোমাদেরকে ওয়াজ করে শোনাইছে, তোমরা তো শোনো নাই। কত ওয়াজ মাহফিল হলো, তোমাদেরকে বুঝাইছে জাহান্নাম বড় কঠিন, তোমরা তো মানো নাই। আজকে তোমাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাউ মাউ করে চিৎকার করবে, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। আমার নবী, আপনার নবী তখন বলবে আল্লাহ এই মুহূর্তে কিছু চাই না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবীর কথা শুনা আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু আমার এই মুহূর্তে আপনি কি চান? বলবে দুনিয়ার বুকে আমার কিছু পাগলা উম্মত ছিল, তারা আমাকে দেখার জন্য অনেক কান্না করেছিল, যখন ওয়াজ করতো চোখের পানি ধরে রাখা যাইতো না। ইয়া রাসূলুল্লাহ আমার এই গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দিয়েন না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিব, ও ফেরেশতারা শুনিয়া রাখো, আমার বন্ধু এই মুহূর্তে যার জন্য সুপারিশ করবে তুমি তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও, বলুন না সুবহানাল্লাহ। আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নাহার। কবর কেমন ভয়ঙ্কর জায়গা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশিরভাগ কবরকে ভয় করো। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছেন। কয়টা কন্যাকে? 2টা কন্যাকে বিবাহ করেছেন। তার নাম হলো জিন্নুরাইন ওসমান। আমার নবী বলেন হে ওসমান তুমি ফিল জান্নাহ, তুমি জান্নাতি সুসংবাদ পেয়েছো, তুমি তো জান্নাতে যাইবা। ওসমান সব জায়গায় যাইলে হাসি, কবরের সামনে যাইলে আর চোখের পানি ধরে রাখতে পারে না। উসমানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আবু বকর জিজ্ঞাসা করেন ভাই ওসমান তুমি তো টাকাওয়ালা, তুমি এত ধনীবান, তুমি নবীজির প্রিয় সাহাবী, নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছো, তুমি তো জান্নাতি, তাহলে এত কান্না কেন করো? ওসমান বলে হে সাহাবীরা শুনিয়া রাখো, নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছি, আমি জান্নাতি। আল্লাহ যদি আমার কোনো পাপের কারণে হাসরের ময়দানে জান্নাত যদি নিয়ে যায়, জাহান্নাম যদি আমাকে ফিরে দেয়, আমি তখন কি করব? আল্লাহু আকবার। হযরত ওসমান ডাক দিয়া বলো সাহাবীরা শোনো, যে ব্যক্তি কবরের ভয়ে দৈনিক কান্না করবে, কবর জিয়ারত করবে 3 দিন প্রতিদিন 3 বার করে, যে ব্যক্তি কবর জিয়ারত করবে আল্লাহ রাসূল বলেন তার মরণটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে প্রতিদিন আজরাইল মালাকুল মউত একটা মানুষের কাছে 40 বার আসে। কয়বার? 40 বার। দেখবেন মানুষ দিন দিন দুর্বল হয়ে যায়, তার কারণ বিজ্ঞানীরা প্রমাণ করে। আল্লাহ রসুল 1450 বছর আগে বলে দিলেন একটা মানুষের কাছে, আমার কাছে, আপনার কাছে প্রতিদিন আজরাইল 40 বার আসে। কয়বার? আমরা কি কখনো দেখেছি? অনেক সময় আমরা বলি আমার কাছে ভালো লাগে না, শরীর দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো খাবার খাইতে পারি না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষের কাছে আজরাইল প্রতিদিন 40 বার আসে। আয়েশা বলে হে আল্লাহর বান্দা এখনো তোমার হায়াত আছে, নামাজ পড়ো, এখনো তোমার হায়াত আছে, রোজা রাখো, এখনো তোমার হায়াত আছে, ওই নবীকে ভালোবাসো, এখনো তোমার সময় আছে, তুমি হজ করতে যাও, তোমার উপর হজ ফরজ হয়েছে, এখনো তোমার সময় আছে, তুমি ওই আল্লাহর ইবাদত করো, বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা শোনো, প্রতিদিন মালাকুল মউত আজরাইল 40 বার যখন একটা মানুষের কাছে আসে, ওই মানুষ
সরাসরি টের পায় না, কিন্তু মানুষের অন্তরে মানুষ চিৎকার করে বলতে থাকে আমার ভালো লাগে না কিছু। যখন মানুষের মরণের 3 দিন বাকি থাকে, আজরাইল তখন তার কাছে আইসা বলে, আল্লাহর বান্দা, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, তুমি তো আল্লাহর ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, তোমার আর মাত্র হায়াত আছে 3 দিন। ও আল্লাহর বান্দা, যত ইবাদত করার তুমি করে ফেলো, আর তোমাকে সুযোগ দেওয়া। দেখেন, আমরা অনেক সময় মসজিদের হুজুর নিয়ে তওবা করি যে হুজুর তওবা করে দেন, এই ব্যক্তি আর কখনো গুনাহ করবে না। আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর আগে, মৃত্যুর স্বেচ্ছা অবস্থায় যে ব্যক্তি তওবা করবে তার তওবা কি কবুল হবে? আল্লাহ রসুল বলে, তোমরা প্রতিদিন, আমি নবী 70 বার তওবা করেছি, আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপর আমি তওবা করেছি কেন? আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কারণ কবর বড় ভয়ঙ্কর যাবে, এটা শাবান মাস। আজকে শাবান মাসে আমরা কবরে আলোচনা শুনতেছি। আল্লাহর নবী বলেন, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমার গুনাহগার উম্মতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রজব মাস আমার নবীকে আমি আল্লাহ যখন মেরাজের রজনীতে নিয়ে গেলাম, জাহান্নামও দেখাইছি, জান্নাতও দেখাইছি, তখন আমি বলে দিলাম রজব মাস আমি আল্লাহর, শাবান মাস আমার নবীর, আর রমজান মাস হলো আমার গুনাহগার বান্দাদের। বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহকে প্রশ্ন করে, রব্বুল আলামিন, রমজান মাস কেন আপনার বান্দাদের, আমার গুনাহগার উম্মতের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আপনার কিছু গুনাহগার বান্দা থাকবে, গুনাহ করতে করতে তারা কালো হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, কলব কারা হয়ে যাবে, তারা ওলি আল্লাহর ভক্ত থাকবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তারা নবী প্রেমিক থাকবে, ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, ওলি আল্লাহদের সোহবতে যাবে। ভণ্ড ওলি আল্লাহ না, যারা হক্কানি ওলি আল্লাহ, তাদের সোহবতে যাবে। তারা যখন গুনার কথা স্মরণ হবে, 2 চোখের পানি ফেলে দিবে, তখন আমি আল্লাহ রমজান মাসে যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল করে দিব। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি রমজান মাসে সবর কদরের রাত্রে ইবাদত করবে, তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতরা শোনো, আমি আল্লাহ যখন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ এনেছি, আমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহকে বললাম, আল্লাহ, আমার উম্মত তো হায়াত কম পাবে, তাদের আমল কি হবে? আল্লাহ বলে, আপনার উম্মতদেরকে একটা স্পেশাল রজনী দিয়েছি, যার নাম হলো শবে কদর। ওই শবে কদরের রাত্রে যদি সারা রাত আপনার বান্দারা যদি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য অসংখ্য নিয়ামত দিব এবং অসংখ্য সওয়াব দিব। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দেখেন, হযরত উসমান জিন নুরাইন, নবীজির প্রিয়তম সাহাবী, তিনি বলেন, হে সাহাবীরা শোনো, যে ব্যক্তি একবার কবরে যাবে, দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন একদিন মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করেন, হে আজরাইল, তুমি তো সব মানুষের জান কবজ করো, পৃথিবীতে তোমার কোন মানুষের জান কবজ করতে তোমার এত বেশি কষ্ট হয়েছে? আল্লাহু আকবার। আপনারা আমার কথা বুঝেননি? বলেন। মালাকুল মউত আজরাইলকে আমার নবী একদিন জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে সকল মানুষের তুমি জান কবজ করো, তুমি জান কবজ করতে তোমার কোন মানুষের বেশি কষ্ট হয়েছে, তোমার মায়া লেগেছে? মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বলবো? আমার নবী বলেন, হে মালাকুল মউত, তুমি বলো। আজরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবে যাচ্ছে, একটা মহিলা তার গর্ভে সন্তান প্রসব করবে, তখন আল্লাহ আমাকে অর্ডার করেছেন তার জানটা কবজ করার জন্য। তখন তার ছেলেটা প্রসব করে তক্তার মধ্যে ভাসতেছিল, আমি তখন ওই মহিলার জান কবজ করেছি, তখন আমার অনেক মায়া লেগেছে। আল্লাহ বলেছে, হে মালাকুল মউত আজরাইল, ওই মহিলার জান নিয়ে আসো আর ছেলেটাকে হেফাজত করে দাও। তখন আমি হেফাজত করে দিয়েছি। 2 নাম্বার, যখন সাদ্দাতকে জাহান্নাম বানাইছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আমি আল্লাহ জান্নাতে ঢুকবো না, আমি আমার নিজের জান্নাতে ঢুকবো। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, সাদ্দাত, আমি আল্লাহ ছাড় দিচ্ছে রে, অমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিনা। বান্দারা শোনো, ইসলামের পক্ষে কত দুশ্মনী করেছ, যেদিন ধরবো ওই দিন আর কারো টেরও পাইবা না। আমার চোখের সামনে দেখেন, এক মুসল্লি আমার চোখের সামনে অনেক আগে
ইসলামের মসজিদের উপরে বিড়ি খাইতো, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করো, কথাটা বলতেছি না, কেন বলতেছি দেখেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের দুশ্মন হয়, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তারা বেশি দিন টিকতে পারে না। আল্লাহ মাফ করো, যাক ওই কথা বললাম না। দেখেন মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যার জান কবজ করেছি তিনি হলো সাদ্দাত। সাদ্দাত বলেছে আল্লাহ জান্নাতে যাবে না, তখন তিনি জান্নাত বানাইয়া এক পা জান্নাতে দিয়ে তার জান্নাতে দিয়েছে, আরেক পা বাহিরে। আল্লাহ বলেছেন তার জানটা কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার বেশি মায়া লেগেছে। আমার নবী ডাক দিয়া বলে, হে মালাকুল মউত আজরাইল, তুমি যে ওই পানির ভিতরে যে মহিলার জান কবজ করেছ, ওই মহিলার গর্ভে যে সন্তান ছিল, ওই সন্তান হলো সাদ্দাত। আল্লাহু আকবার। বলেন গায়েবের খবর দেন ওয়ালাকে? যিনি তার বন্ধুকে গায়েব দেন, তিনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আমার নবী কেমন নবী। দেখেন আমার একটা প্রশ্ন বাবা, মেরাজের রজনীতে শুনেন, এই ঘটনাটা শুনেন মনোযোগ দিয়া। মেরাজের রজনীতে আল্লাহ যখন তার বন্ধুকে মেরাজে নিয়ে গেলেন, মুসা নবী তো মরা, আমরা বলি নবীরা মরা, নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী যদি মরা হয় মসজিদে আকসায় কেন? মুসা নবী যদি মরা হয় তাহলে ষষ্ঠ আসমানে কেন? মুসা নবী যদি মরা হয় তার রওজায় কেন? এখন প্রশ্ন করবেন হুজুর, এটা তো আমরা জানি না, কিভাবে সম্ভব? এখন যে ভাইয়েরা বলে নবীরা মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ, যে ভাইয়েরা বলবে নবীরা মরে পচে গলে গেছে, আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলবো, নবীরা যদি মরে যায়, আমার নবী পরে, মুসা নবী ষষ্ঠ আসমানে বাইতুল আকসায় নামাজ পড়েছে, আবার তার রওজায় দেখা হয়েছে। আমার নবী তো সকল নবীদেরও নবী, সুবহানাল্লাহ। আমার নবী তো সকল নবীদের নবী, যিনি নবী বানানে ওয়ালা নবী, যিনি না হলে আজকে আসমান জমিন চাঁদ সূর্য কিচ্ছু পাইতাম না, শাবান মাস পাইতাম না, সামনে রমজান মাস পাইতাম না, সবে মেরাজ পাইতাম না, কবরের আযাব কি আমরা জানতে পারতাম না। ওই নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। ওই নবী না হলে ওলি আল্লাহ পাইতাম না, ওই নবী না হলে শাহ আহমদ পিয়ারা বাগদাদি পাইতাম না, ওই নবী না হলে বাবা আবেদ আল মাদানী পাইতাম না, ওই নবী না হলে ওলি আল্লাহ কোন তাকওয়াবান ব্যক্তি পাইতাম না। কারণ কি? আমার নবী বলেন, হে উম্মত শুনিয়া রাখো, আমি নবী 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী যখন উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিব, কিছু উম্মত আমি নবীর দিকে তাকিয়ে থাকবে। আমরা কেন আখিরি নবীর উম্মত হইতে পারলাম না? আল্লাহু আকবার। বলেন আমরা মায়ের পেটে থাকতে কি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ আমাকে মায়ের গর্ভে নবী আখিরি নবীর উম্মত বানান? আমরা কেউ বলেছি? আপনার ছেলে যখন অফিসে চাকরি করে, আপনার ছেলেকে বলেন তুমি একটা দরখাস্ত দিবা যেন তোমার বেতন 20,000 টাকা বাড়ায়। মসজিদের হুজুরের বেতন 4,000 5,000 টাকা, কিন্তু তার মা বাবার একটা শখ, তার যেন বেতনটা বাড়ায়, সংসার যেন চলে। কিন্তু যখন আবদার করা হয়, আবদার রাখা হয় না। কিন্তু আপনার ছেলেকে যখন অফিসের ভিতর 20,000 টাকার চাকরি যদি 10,000 টাকা বাড়াইতে বলেন, আবেদন করে বাড়ায়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত শোনো, তোমরা যারা আমি নবীর আখিরি উম্মত, তোমরা তো মায়ের গর্ভে আবেদন করতে হয় নাই, সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত, তোমরা তো আবেদন না করতে তোমরা মুসা নবীর উম্মত হয়ে গেছো। আর আমি নবীর উম্মত যারা, তোমরা আবেদন করতে হয় নাই, অন্য নবীরা আবেদন করেছে আমার উম্মত হওয়ার জন্য, আল্লাহ রাজি হয় নাই। আল্লাহ বলেছেন আখিরি জমারা যেই উম্মতরা থাকবে, তাদের হায়াতও যদি কম হয়, তাদের ভিতরের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা ঈমান আমল যদি থাকে, তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। ওই জান্নাত কি? তখন জান্নাতে গেলে বুঝবেন হুজুর কেন প্রতি জুমায় জান্নাত জান্নাত বলে। জান্নাত কেমন জান্নাত? যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে বাড়িতে আর মন চাইবে না, সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কত বড় বড় রেস্টুরেন্টে যান, হোটেলে যান, খাইতে মন চাই। জান্নাতে সর্বপ্রথম যখন আপনি যাবেন মাছের কলিজা বুনা দিবে, সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ বলবে, হে বান্দারা, দুনিয়ার বুকে অনেক জুলুম সহ্য করেছ, অনেক নির্যাতন সহ্য করেছ, অনেকে ভন্ডা বলেছে, মাজার ফুজারি বলেছে, তারপরে তোমরা রসুলকে ভালোবেসেছ, কবর আযাবকে ভয় পেয়েছ, আল্লাহকে তোমরা ভয় পেয়েছ, তারপরে তোমরা ঈমান ছেড়ো নাই, আমল তোমরা করেছ। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে যখন কলিজার বুনা দেওয়া হবে, মাছের কলিজার বুনা, যা খাইতে মন চাই তোমরা খাও, কিয়ামত পর্যন্ত হাসরের ময়দান যতদিন পর্যন্ত আমি আল্লাহ না করব, ততদিন পর্যন্ত শেষ হবে না, বলুন না সুবহানাল্লাহ। আপনি কত খাবেন? দুনিয়ার বুকে একজনের হক মারে খান, একজনের জিনিস না বললা খাইয়া ফেলেন, 2 ঘন্টা পরে আর এটা ভাল লাগে না, এটা শেষ। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন জান্নাতে যাইবা, তোমাকে আমি আল্লাহ
কি খাবার খাও দুনিয়ার বুকে, এর চাইতে দামি খাবার দিব, তুমি খাইতে থাকবা, মাগার শেষ হবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজি বলেন, হে উম্মত শুনিয়া রাখো, আমি নবীজির কোনো গুনাহ নাই। দিন 70 থেকে আমি নবী 70 থেকে 100 বার তওবা করতাম। কেন তওবা করতাম? আমার উম্মতরা আমি নবী থেকে শিখবে, আমার উম্মতরা আমি নবী থেকে শিখবে, আমার উম্মতরা আমি নবী থেকে শিখবে। ও উম্মত শুনিয়া রাখো, যেই ব্যক্তি দিন 70 বার তওবা করবে, আল্লাহ পাপ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হে উম্মত শুনিয়া রাখো, আমার কোন উম্মত যদি 70 থেকে 100 বার তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে বিপদ আপদ বালা মুসিবত গুনাহ থেকে হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছি না নাই? দুনিয়ার বুকে দেখি আমরা অনেকেই বলে, আরে কবরে যাব, মরলে তো শেষ, মরলে কবর ভিতরে কি করবে? বলুন না নাউজুবিল্লাহ। কবরের মধ্যে 99টা সাপ আছে, বিশ্বাস করেন? আমার নবী বলেন, কবরের মধ্যে একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলতো, একবার যদি নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার বুকে আর কোনো ফসল হতো না। এত ভয়ঙ্কর সাপ। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, কিচ্ছু জানি না আল্লাহ, কিচ্ছু জানি না। দুনিয়ার বুকে কত ওয়াজ নসিহত করলো, হাসি ঠাট্টা করলাম, কি ওয়াজ করে ভাল লাগে না। ও আল্লাহ, এখন আমাদেরকে ছেড়ে দেন, আরেকবার হায়াত দেন। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। বান্দা, হাসরের ময়দানে তোমাকে কেউ রেহাই দিতে পারবে না। যখন আল্লাহকে বলবেন আল্লাহ আরেকবার হায়াত দাও, আল্লাহ বলবে আর হায়াত দেওয়ার সুযোগ নাই। বান্দা, দুনিয়ার বুকে তো নামাজ পড়েছ, একটা সেজদা দাও না। আল্লাহু আকবার। যারা আমরা নবীকে ভালোবেসেছি, ঈমান মজবুত রেখেছি, এই ফিতনা ফাসাদের সময় যারা ঈমানকে আঁকড়িয়ে ধরে রেখেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো চলেছি, ওলি আল্লাহদেরকে ভালোবেসেছি, মহব্বত করেছি, যখন আমরা দুনিয়ার বুকে নামাজ পড়বো, আমাদের ঈমান তাজা থাকবে, তখন আমরা আল্লাহ বলতে দেরি হবে, আমরা সেজদা দিতে দেরি হবে না। আল্লাহ বলবে, এই বান্দাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর বেনামাজি বেঈমান যখন মারা যাবে, যখন হাসর ময়দান তাকে বলবে একটা সেজদা দাও, সে বলবে সেজদা কিভাবে দেয়? নাউজুবিল্লাহ কইবেন না? সে বলবে সেজদা কিভাবে দেয়? দুনিয়ার বুকে তো নামাজ পড়েছি, কত হুজুররা নামাজ পড়াইছে দেখেছি, কিন্তু নামাজ পড়েছি, লম্বা লম্বা দাড়ি রেখেছি, কিন্তু আমরা হাসরের ময়দানে সেজদা দিতে পারবো না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মত শোনো, ও উম্মত শোনো, দুনিয়ার বুকে যারা কষ্ট করে ফজর নামাজটা পড়বা, আমি নবী হাসর ময়দানে তোমাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি গেছে জুমা বলেছি, 2 রাকাত ফজরের নামাজের এত গুরুত্ব, এত দাম। আল্লাহ নবী বলেন, যেই উম্মত ফজরের 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়লে কি উপকার শুনবেন নি ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়লে প্রথমত উপকার, আল্লাহ আপনাকে প্রথমত সারাদিন বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে ফেলে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার বুকে চাকরি করতে চাইলে আমরা মালিকের কাছে বলি আমাকে 1000 টাকা হাজিরা দিতে হবে, না হলে কাজ করতাম না। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন ফজর নামাজটা পড়বা, যখন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়বা, হাসরের 3 আয়াত পড়বা, আমি আল্লাহ তোমার রিজিক এমনি এমনি বাড়িয়ে দিব, তুমি টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ। ও বান্দারা শোনো, হাসরের ময়দানে নামাজ কেমন দামি হবে। বান্দারা শোনো, যেই উম্মত জুমার দিন তার মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলবে, আল্লাহ বলে তার দোয়া কবুল হয়ে যায়, তার মা বাবাকে মাফ করে দেওয়া হয়। হাসরের ময়দানে একদল মা বাবার মুখের ভিতরে হাসি থাকবে। সুবহানাল্লাহ। তখন কিছু মানুষ বলবে, তোমাদের মুখে হাসি কেন? আল্লাহু আকবার বলবেন না? তখন ওই মা বাবা বলবে, দুনিয়ার বুকে আমার একটা ছেলেকে কোরআন হাফেজ বানাইছি, একটা ছেলেকে আমি আলেম বানাইছি, একটা ছেলেকে আমি নেককার সন্তান বানাইছি, মাদ্রাসায় পড়াইতে পারি নাই, স্কুলে পড়াইছি, কিন্তু হালাল খাবার খেয়েছে, মানুষের হক মেরে খেয়ে নাই, মানুষের সাথে বেয়াদবি করে নাই। ওই সন্তানগুলা যখন হাসর ময়দানে আসবে, মানুষগুলো বলবে, তোমাদের মুখে হাসি কেন? বলবে, আমার সন্তান নেককার, তারা আমাদের জন্য দোয়া করেছে, আজকে আমার সন্তানের উসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দানে একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে, একজন আলেম 70 জনকে জান্নাতে নিবে। 70 জন কেন? একজন নবীর আশিক, নবীর প্রেমিকও হাসর ময়দানে সুপারিশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান আমল পাঞ্জাবি থাকলে যে ঈমানদার হওয়া যায়
যায়, তাই না। রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি ছিল, কাজী নজরুলেরও চুল ছিল, তারপরও রবীন্দ্রনাথ ঠাকুরকে ইমানদার বলা যাবে না। কাজী নজরুল কি সুন্দর করে নবীর শানে কত চমৎকার চমৎকার গজল বলেছেন। দেখেন যারা নবীর আশেক তাদের একটা স্মৃতি থাকে, বলুন না সুবহানাল্লাহ। দেখেন ভয়ঙ্কর মৃত্যু যেটা হবে, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন যারা আপনার বেঈমান হয়ে মারা যাবে তাদের চোখ বড় বড় হয়ে যাবে, তাদের কপাল গুরু, তাদের আপনার মুখ বড় হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে দিবে। তখন আল্লাহ দুই দল ফেরেশতা পাঠাবে। আমি একবার বলেছি দুই দল ফেরেশতা পাঠাবে। একজন ফেরেশতা আসবে জান্নাত থেকে, আরেক দল আসবে জাহান্নাম থেকে। দুই দল কার জায়গায় জিলাগে যাবে, বলবে এই লোকটা জান্নাতি, আরেক দল বলবে এটা জাহান্নামী। আপনি যদি নেককার বান্দা হয়ে যান, জান্নাতি যদি হয়ে যান, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি বেঈমান হয়ে যান তাহলে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বলুন না নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মৃত্যুর পর ওই মৃত্যু ভাইয়ের যদি কথা শুনতে পারতো, আমার মনে হয় একটা মানুষ আর বেঈমান থাকতো না, কোনো মানুষ নামাজ ছাড়তো না। আল্লাহু আকবার। দেখেন আমরা অনেকে মৃত্যু ব্যক্তির কথা শুনি না। দেখেন শীতকালে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না, কত শীত। দেখেন একটা হাতের আঙ্গুল কাটতে পারি না। যে মা 7টা চামড়া কাইটা সিজার করে আপনাকে পেট থেকে বের করেছে, আজকে ওই মায়ের কুফালে আমরা লাথি মারি, ঠিক কিনা? আছে না নাই? আমার নবী বলেন হে উম্মতরা শুনো, তুমি জান্নাত খুঁজতে মদিনায় যাও, জান্নাত খুঁজতে মক্কায় যাও, ওলি আল্লাহদের সোহবতে যাও। তোমার আসল জান্নাত তোমার মার পায়ের নিচে, সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে চুমা খাবেন, বাবার কুফালে চুমা খাবেন। কেন? আল্লাহ নবী বলেন তুমি জান্নাত খুঁজতে বেশি দূর যাওয়া লাগবে না, কারণ তোমার জান্নাত তো তোমার ঘরের মধ্যে, বলুন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, আমি কথা বলতেছিলাম, মৃত্যু ব্যক্তি যখন দাফন করা হয়, তাকে যখন আপনার খাটের মধ্যে শোয়ানো হয়, তখন ওই লোকটা যদি আপনার বদকার হয়, তখন সে বলতে থাকে হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার স্ত্রী সন্তানরা, তোমরা আমাকে কবরে নিও না, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবরে নিও না। ওই লোকটা তখন চিৎকার করতে থাকে, হাই রে, কার জন্য 30-40 বছর টাকা কামাইছি, কার জন্য এত কিছু করেছি, কার জন্য নিজে না খাইয়া, নিজে শার্ট না গায়ে দিয়া ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম করেছি, পাঞ্জাবি গায়ে দিনা ছেলে মেয়েদের জন্য এনেছি, ও আমার সন্তানেরা আমাকে কবর দিও না। তখন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই সন্তানরা বুঝতে পারে না তোমার কান্না। যদি তুমি নেককার হতা তাহলে তুমি বলতে আমাকে কবরের মধ্যে দিয়ে আসো, দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না। আল্লাহ নবী বলেন ও উম্মতেরা শোনো, তোমরা নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমি নবীকে ভালোবাসো। যদি তোমাদের ঈমান থাকে তোমাদের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে তোমরা টেরও পাবা না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করতে এসেছে, যখন তার হাত আমার সিনা মুবারক উপর রেখেছে, বুকুর উপর রেখেছে, আমি বললাম হে আজরাইল, মালাকুল মউত তুমি আমার জান কবজ করেছ, তুমি কি রেখেছ? বলে আমি শুধু হাত রেখেছি। আমার নবী বলেন আমার মনে হয় তুমি ওই পাহাড় রেখেছ, সেই পাহাড় মানুষের গায়ের উপরে পড়লে মানুষ আর টোকায় পাওয়া যাবে না, এত ওজন কেন তুমি? হে মালাকুল মউত আজরাইল, তোমার যত কষ্ট হবে, তোমার যত ভয়ঙ্কর হবে আমার উম্মতের জান কবজ করতে, সব কষ্ট আমি নবীকে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি দিও না। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাধারণ মৃত্যু। সাধারণ মৃত্যু বলতে আপনার বুকের উপরে যে হাত রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার কোনো মানুষের উপর রাখবো না, শুধু আপনি নবী দেখে মাত্র রেখেছি, ইয়া রাসূলুল্লাহ আরো ভয়ঙ্কর হবে। আমার নবী বলে হে মালাকুল মউত আজরাইল, আমার উম্মতেরকে তুমি এত কষ্ট দিও না, যত কষ্ট দাও আমি নবীকে দিয়া দাও। তখন মালাকুল মউত আজরাইল বলেছেন হে নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ সরকার দো আলম নবী শুনিয়া রাখেন, আমি বলে গেলাম আপনার যেই উম্মতের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তির মৃত্যুর স্বাদ এতটা কষ্টও হবে না, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন না। বলেন নামাজ রোজা থাকলে জান্নাত পাওয়া যায়, এটা কি শুধু দলিলে আছে? না, হাদিসও আছে, আসেনি? নামাজ রোজা অনেকে পড়ে কিন্তু রসুলের ভালোবাসা নাই, আছে না নাই? নামাজ রোজা, ইমান তাজা, আপনার দাড়ি লম্বা লম্বা, 10 হাত পাগড়ি লাগাই, কিন্তু আমি বড় আলেম, মুহাদ্দিস, মুফতি,
তার ভিতরে যদি নবীর ইশক মোহাব্বত না থাকে তাকে আলেম বলা যাবে? বলেন আলেম বলা যাবে? বলেন আমরা এখানে যারা আছি আমরা সবাই তো সুন্নি আশেক রাসূল, মারহাবা কইতেন না? বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। দেখেন আরেকটা হাদিস মনে পড়ে গেল। দেখেন আমাদের গা থেকে যখন গাম বের হয় মানুষ গন্ধে আমাদের পাশে বসতে চায় না, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন গাম মুবারক পড়তো সাহাবীরা হাত আগাইয়া দিত, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমরা মেশকো আম্বরের চাইতো আর গ্যারান শুনি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবীজি যখন পায়খানা মুবারক করে আমি অনেক দিন চেষ্টা করেছি দেখতে পারি না, আজকে দেখবো আমার নবীজির পায়খানা মুবারক কেমন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি পায়খানা মুবারক করে বের হলেন। আম্মা জান আয়েশা বলেন, খুদা কি কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহ, হে আমার উম্মতরা শুনিয়া রাখো, আমার নবীজি পায়খানা মুবারক করে বের হলেন। আমি আম্মা জান আয়েশা আমি গ্যারান নিতে গেলাম, আমি দেখি আমার নবীজির পায়খানা মুবারক থেকে মেশকো আম্বরে গ্যারান বের হয়। শুধু তাই নয়, আমার নবীজির একজন সাহাবী ছিল যার নাম হলো উম্মে আইমান। নবীজির প্রস্রাব মোবারক পান করে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, হে উম্মে আইমান এই পাতিলায় তো একটু পানি ছিল, পানি কোথায়? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত ক্ষুধার্ত ছিলাম, আমি পানির তৃষ্ণায় আমি এই পানি খেয়ে ফেললাম। আমার নবী বলেন, হে উম্মে আইমান এটা তো আমার প্রস্রাব। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার পানি তো আমি খাই নাই, যখন আমি এই পানি মুখে দিচ্ছি আমার মনে হয় আমি মেশকো আম্বরের গ্যারান পাইতেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, হে উম্মে আইমান শুনিয়া রাখো, আজকে থেকে শুধু নয় তুমি হাসরের ময়দান আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। বলেন যে নবীজির পায়খানা মোবারক থেকে মেশকো আম্বরে গ্যারান বের হয়, যেই নবীজির প্রস্রাব মোবারক খাইলে জান্নাতি হয়ে যায়, ওই নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ যারা বলে তারা বেঈমান বাতিল, ঠিক কি না? যদি কারো গায়ে লাগে আমাদের করার কিছু কদে জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন কে? ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রব্বুল আলামিন আমাদের যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি জীবন একবার হলো মক্কা মদিনায় নিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার সোনালী জালি মুবারক তোমার বন্ধু কামলিওয়ালা নবীজির রওজা আমাদেরকে সবার দেখার নসিব করে দিও আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার ভয় অন্তরে থাকার তৌফিক দান করো, সকলে আমিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করে যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করে দিও বলে আমিন। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলে আমিন। শেষ একটা হাদিস বলবো আমাদেরকে, আমি ওই দিনকে বলতে ভুলে গেছি। দেখেন আমার নবীজি যখন মেরাজে গেলেন আমার নবীজি তখন দেখতে পেলেন একদল উম্মত উভয় নারী এবং পুরুষ তারা জাহান্নামী দুইটা কারণে। কয়টা কারণে? এক নাম্বার তারা চুগলখুরি করতো। কি করতো? দেখেন আরেকটা হাদিস মনে ফেলে গেল। আমার নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা একটি কবরস্থান দিয়ে যাইতেছেন তখন আমার নবী দেখতেছেন দুইটা কবর থেকে আযাব হইতেছে। কয়টা কবর থেকে? আমার নবীজি গায়েবের খবর দেন ওয়ারা, ইয়া রাসূলুল্লাহ আমার নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা দাঁড়াও, দুইটা খেজুরের ঢাকা কাটো, ওই দুইটা কবর মধ্যে দিয়ে দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আমরা তো কবর আযাব শুনতে পাই না। আমার নবী বলেন, হে সাহাবীরা তোমরা শুনবা না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এদের কবরে কেন আযাব হইতাছে? আমার নবী বলেন, এক ব্যক্তি যেনার কবর আযাব হইতাছে একজনে চুগলখুরি করত, এই জনের কথা আরেকজনের কাছে বলতো, মানুষের বদনাম করত, গীবত গাইতো, এতে ভালো না ওতে ভালা, আবার ওনার কথা ওনার কাছে লাগাইতো, এই জন্য ওনার কবর আযাব হইতাছে। দ্বিতীয় নাম্বার যেটা আমাদের যুবক ভাইরা বেশিরভাগ করে, বলবো বলবো নি? দ্বিতীয় নম্বর কবরে আযাব হলো প্রস্রাব করে পানি নেয় না। এমন আছে না নাই? নাউজুবিল্লাহ কইতেন না? হে সাহাবীরা, দুই নম্বর কবরে আযাব হলো যারা প্রস্রাব করে পানি নেয় না, পাক পবিত্র হয় না, তাদের কবরে আযাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। দেখেন ওই নবীজি বলেন, উম্মত জান্নাত সহজ, জান্নাতে যাইতে হলে তোমার বেশি কিছু লাগবে না, অল্প আমলে জান্নাতের জন্য যথেষ্ট হবে। দেখেন মানুষ বাঁচে কয়দিন? মালাকুল মউত আজরাইল প্রতিদিন আপনার কাছে আইসা বলে, হে আল্লাহর বান্দা নামাজ পড়ো, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। কারণ কি? দেখেন বাবার সামনে ছেলে চলে যায়, ছেলের সামনে বাবা চলে যায়, মায়ের সামনে সন্তান চলে যায়, দাদার সামনে নাতি চলে যায়। আপনার কি ভয় লাগে না মালাকুল মউত আজরাইল কখন আসবে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।